এখনো ঠাকুরের মুকুট আসছে, দারুণ মণ্ডপটা করেছে, ভয় লাগে। হয়ে গেছে। আর সকাল সকাল এই বাজারে গিয়েছিলাম, তার আগে পড়াতে গিয়েছিলাম, পড়া থেকে তো পুরো বেরিয়ে গেছি, কেন এখানে জানি না সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ফেরার পথে এই লেগ পিস নিয়ে এসেছি, যেটা মনি কাটবে, বিরিয়ানি খাবো। কেন তোমাদেরকে আগেও আমি বলেছি বৃষ্টি হলে সন্ধ্যেতে করবো। হ্যাঁ, এখন সব ম্যারিনেট করে রেখে দেবো। সকালে ব্রেকফাস্ট করার জন্য রুটি বানিয়েছি, আর কালকে রাত্রে ঘুগনি করেছিলাম। এই যে এখানে গরম করে নিয়েছি, আর এখানে আছে ডিম সেদ্ধ বসানো আছে। আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। মা ওখানে বসে বসে বাবার সঙ্গে গল্প করছে, আর ও শুধু মাংস নিয়ে আসেনি, তার সঙ্গে আরো কিছু নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি। খোলো, আমি আর হাত করছি না। এইটা আছে অনেক ভেটকি মাছের কাঁটা, অনেক দিন কাঁটা চচ্চড়ি করার জন্য ভেটকি মাছের কাঁটা। মানে ওই কাকুটার কাছ থেকে যে আমরা নিই, শুধু কাঁটা থাকে না, দেখো তোমরা কতটা পরিমাণে মাছ আছে। সরি, মাছ, মাংস বলছো কেন? মাছ থাকে, মাছ আছে। আর একটা মনি অনেকদিন থেকে খুঁজছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমুদি মাছ, তাই তো? ইয়েস, ও আমাকে বলেছিল কি কি নিয়েছে, তাই আমি বলতে পারছি। এই বাহ, বেশ বড় বড় আছে তো। এই দেখো সাইজ দেখেছো? হ্যাঁ, বড় বড় আছে। বাহ, এগুলো ঝাল করলে না খুব ভালো লাগবে, একদম তেল ঝাল মাখা মাখা। মা এখানে মাকে মনি কাজ দিয়েছে, বড় কাজ, রসুন ছাড়ানো। একটা একটা করে এরকম করে মা রসুন ছাড়াচ্ছে, এটা ভালো কাজ। মা বসে থাকলে মা উল্টাপাল্টা চিন্তা করে। হ্যাঁ, এখন আর চিন্তা করতে হবে না। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন রেডিও হয়ে গেছি। আমি এখন ব্যাংকে যাব, ব্যাংক থেকে বেরিয়ে তারপর টিউশন পড়িয়ে তারপর বাড়ি ফিরবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভীষণভাবে ভালো আছি। এখন বাজে 11:30, ও তো চলে গেছে পড়াতে। মা তখন বসেছিল আদা রসুন কাটতে, ওগুলো কাটা হয়ে গেছে। মা এখন স্নানে গেছে, আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। দুধটা ছিল, বার করে গরম করলাম। কত জল পড়ছে দেখো, গরম করলাম, বিকেলে খাওয়া হয়ে যাবে, অনেকদিন হয়ে গেছে দুধটা। আর এখানে এই যে আমুদি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি, ভেটকি মাছের কাঁটাগুলো। আলু দিয়ে ইচ্ছে আছে আজকে একটু ঝাল বানাবো, একদম মাখা মাখা পাইসি পাইসি বানাবো। আর এই যে এখানে মা কেটে রেখে দিয়েছি, রসুনটা এতটা কেটে নিয়েছি কেন, একসঙ্গে বেটে রেখে দেবো, আমাদের তো রান্নায় কাজে লাগে। আর এই রসুন ছাড়াতে বসলে অনেক টাইম চলে যায়, এটা মাকে বসিয়ে দিয়েছিলাম। এই তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজবো। আমাদের মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা ভালো লাগে, না হলে একদম মাখা মাখা ঝাল ঝাল বানাতে হবে, খুব ভালো লাগে রান্না করতে। তেলটা গরম হয়ে যেতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে, আর সঙ্গে দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে পেকে গেছে, এবারে অল্প একটু পেঁয়াজ দেবো, মা কেটে রেখেছে। পেঁয়াজটা খুব ভাজা করবো না, হালকা একটু ব্রাউন কালার চলে এলে মশলাটা করে দেবো। হ্যাঁ, আর কি মশলা করেছি তোমাদের দেখাই না, এখানে দেখো এই যে মশলা করেছি না, এই যে এখানে বেশিরভাগটা উঠে গেছে। এখানে আছে রসুন, টমেটো, আর আছে লঙ্কা, এই যে বাটা হয়ে আছে। মশলাটা দিয়ে দেবো, এক চামচ হলুদের গুঁড়ো, আর দেবো জিরে। ধনে গুঁড়োটা দিলাম না, নামাবার আগে ধনে পাতা দেবো, কারণ ধনে গুঁড়োটা দিলাম না। মশলাটা কষুক, তারপরে মাছগুলো ভেজে রেখেছি তুলে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এই যে ভেজে রেখেছিলাম একসঙ্গে তুলে দেবো। মশলার সঙ্গে মাখিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। গ্যাসটা একদম লোতে রাখবো, একদম মৃদু মৃদু আঁচে হবে। আর বেশি চড়ে দিলে কি হয়, মাছগুলো আর আলুগুলো থেকে জলও বেরোবে না, কিছু না, এমনিতেই পুড়ে যাবে, তাহলে আর ভালো লাগবে না খেতে। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এরপরে এই তেল কত সুন্দর বেরিয়েছে দেখো,
তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। একদম লো আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। একটু সময় লাগলো বেশি, কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হয় না, দারুণ স্বাদ হয়। এই ফাঁকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিয়েছি। লাউ শাক দিয়েছি, আজকে অনেক রকম হিজিবিজি দিয়ে দিয়েছি। লাউ শাক, বেগুন, এই যে বেগুনের এখানে এই যে মূলো, অল্প দুটো বটবটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আর এখানে আছে উচ্ছে আর কাঁকরোল ভাজা করব। এখানে কাটাকুটিও হয়ে গেল আর এখানে তরকারিটাও হয়ে গেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে নিই। এখন বাজে 2:10। আমি একটু আগে ফিরেই স্নান করেছি। আজকে আমাদের লাঞ্চ করতে মনে হয় 2:30টা বাজবে। আর এখানে দেখো মনির এখন রান্না চলছে। মনি 2:30টা বাজবে না সেরকম নয়, আসলে সবজি টবজি কেটে উঠতে অনেকটা লেট হয়ে গেল। আর এই কারণে লেট করলাম কারণ একটু ও দেরি করে আসবে, তাড়াতাড়ি করে রান্না করে কি করবো সেই বসে থাকতে হবে। সত্যি কথা বলতে এই কয়েকদিন চলছে এত লেটে খাওয়া দাওয়া চলছে না, এত লেটে আমরা খাই না কখনো। ঠিক 12:30টা 1টার মধ্যে আমাদের মানে লাঞ্চটা কমপ্লিট হয়, মানে চেষ্টা করি। কিন্তু এই কয়েকদিনে এত মানে দেরি হচ্ছে, শুধু মায়ের জন্য মনে হচ্ছে। মা আজকে বাড়ির চিন্তা খুব করছে, অনেকদিন ধরে তো আমার কাছে আছে, মনটা আকুলি বেকুলি হচ্ছে বাবার জন্য বিশেষ করে। আজকে মা কিছুতেই স্বীকার করতে চায় না, মাকে আজকে কাজে বসিয়ে দিয়েছি। তো শাকের তরকারিটা লাস্টে বসিয়েছি। মার দায়িত্ব হচ্ছে যখনই আমরা লাঞ্চ করবো বা ডিনার করবো বা ব্রেকফাস্ট করবো, মা হচ্ছে সব জলের বোতল দায়িত্ব হচ্ছে মার, সবকিছু ভরবে। আর সত্যি কথা বলতে মা কিন্তু এখন আগে থেকে অনেকটা সুস্থ, তো তাই কাজকর্ম টুকটুক করে ভালোই করছে। আর মাকে কাজকর্ম করতে দিচ্ছে, একদম বসিয়ে রেখেছিলাম। হ্যাঁ, মাকে একদম বসিয়ে রেখেছিলাম। কি বলতো, কাজের মানুষ যদি বসে থাকে তো তাহলে মনটা আরো খারাপ লাগে, ভাবে হয়তো আমি হয়তো খুব অসুস্থ তাই আমাকে বসিয়ে রেখেছে কাজের জন্য। আমি ওই কারণে মাকে বললাম যেটা অল্প কাজ, হালকা কাজ সেটাই তুমি করো। এই যেরকম হয়তো জলের বোতল ভরা, একটু সবজি কেটে দেওয়া, ঠাকুর পুজো নাই দরকার নেই, জামা কাপড় ভাঁজ করে দেওয়া, এই অল্প অল্প কাজের মধ্যে মাকে একটু বিজি রাখার চেষ্টা করছি। অনেক কিছু রান্না করেছো গো। হ্যাঁ আমি জানি, মাছ ভাজা আছে, কাঁচা লঙ্কা না হলে ওর হবে না। দুটো লঙ্কা নিয়েছি। আমিও দুটো লঙ্কা নিয়েছি। আমাকে মা উচ্ছে ভাজা নেবে না? আমাদের আছে। মা উচ্ছে ভাজা খায় না, তার জন্য আমি ভেজেছি, কাঁকরোল ভেজেছি। আজকে করবো না রান্না কতগুলো হয়ে গেছে, 1, 2, 3, 4, 5টা। বলাই তো হলো না, 5টা তোমাদেরকে দেখিয়েছিলাম না যখন ভাজা হয়। আমি উচ্ছে আর কাঁকরোলটা ভাজলাম কেন, যখন ফ্রিজে ঢুকি বলছি, যখন ফ্রিজে দেখি সবজি ডোয়াটা, দেখলাম ওইগুলোর অবস্থাটা খুবই খারাপ, রান্না না করলে হবে না। হ্যাঁ, তারপরে ও বাড়ি গেছিল, বাড়ি থেকে মা অনেক সবজি দিয়েছিল, সেই সব সবজিও আছে, এইগুলো অনেক জমে আছে, না রান্না করলে হচ্ছিল না। নাহলে আমরা মানে আমরা যখন ইটিং শো করি সেই দিনে আমরা একটু বেশি রান্না বান্না করি, আর আদার্স টাইম গুলোতে আমরা একদম পাতলা না খেলে নয়, খুব ডায়েট মেনটেন করি। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাদের ফুড ব্লগ চ্যানেলটা ফলো করো, আমাদের ডেসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দেওয়া আছে। আর কেমন আছে সেটা জানিও। সেগুলো কি পেতো বিচ্ছিরি পেতো, আজ একটু কড়া করে ভেজেছি উচ্ছেটা, যাতে তেতোটা একটু কম হয়। তাও তেতো মা তো দেবো তোটা উচ্ছে না, বেশি উচ্ছে তো আমি খাচ্ছি। ছেলেদের একটু বেশি উচ্ছে হতে হয়, খাওয়ার দরকার। যার বেশি পেটের প্রবলেম হয় তো বেশি উচ্ছে হয়। এখানে তো অনেক কিছু আছে, ওদের এবার এখানে একটা লাউ শাক পোস্ত করেছি, লাউ শাক। এই মাছগুলো গরম গরম ভাজা ছিল আরো ভালো লাগে। আমি যখন কাঁটা চচ্চড়ি রান্না করছিলাম তখন একটা কথা ভাবছিলাম, এই ইভিনিং শোতে হতো না, সুন্দর জমি জমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতাম। তাহলে একবার পরে একবার হবে, পাওয়া যাচ্ছে না। এটা ঠিক পাওয়া আগে যাচ্ছে, প্রচুর পাওয়া যেত। আগে জানতাম কি কাঁটাও মানে ভেটকি মাছের কাঁটা মানে শুধু কাঁটাই থাকে। সত্যি পাওয়া যাচ্ছে না।
আমাদের মাছের ব্যবসা ছিল, আমরা জানি যে কত মাছ পাওয়া যেত। প্রচুর মাছ খেতাম ছোটবেলা থেকে, সবজি টবজি সেভাবে খেয়ে বড় হইনি, শুধু মাছ। আরে সবজি খেয়েছি বলে মনে পড়ছে না। সকালে যখন স্কুলে যেতাম খেয়ে তখন দিদি মাছের ভাজা ভাত গরম গরম করে খেতে যেতাম। আবার যখন ছুটি যেত আসতো তখন আবার খেতাম। রাত্রেবেলা আবার মাছ, সব বেলাতে মাছ। তবে তোমাদের ওখানে মাছ আর এখানে মাছ হতে পার্থক্য আছে। ওখানে তো পুরো টাটকা, মানে এইসব মাছগুলো আমি টাটকা নদী থেকে তুলছি আর কি বলবো কড়াইতে দেওয়া আছে এরকম একটা ব্যাপার। আমি ওখানেও মাছ খেয়েছি আর এখানেও খেয়েছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে চাচাটা আছে না, দেখতে পাচ্ছ তোমরা সবাই, চাচাটা দিয়ে খেয়ে দেখি। আমি ওই কারণে এক সাইডে করে ওপরে বলছি, এক সাইডে করে রেখে দিয়েছিলাম সব কিছু। সেই ভেন্ডি তরকারি করি, কুমড়োর তরকারি করি, যাই করি, মানে কুমড়ো বলতে ওই লাউ শাকের তরকারি বা কুমড়ো শাকের তরকারি যাই করি, চাচাটাও খাবে। যখন ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন সানা কাকিমা কি করতো, খুন্তি চাচাটা আমার জন্য রেখে দিত, জানে আমি চাচা খেতে ভালোবাসি। কিছু দিয়ে ম্যারিনেট করেছি। কি কি দিয়েছি বলে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো না, হলুদ গুঁড়ো, কিন্তু লঙ্কাটা আছে বেটে দিয়েছি। ধনে, জিরে, টক দই, আদা, রসুন সব কিছু দিয়ে বেটে দিয়েছি। আর এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে এইটা থাকুক বেশ কিছু সময় ম্যারিনেট করে রেখে দিলে যেরকম বিরিয়ানিটা ভালো হবে না, চিকেন চাপটাও ভালো হয়, খুব সুন্দর। আর তেল দিয়েছি, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সেই কাশ্মীরি লঙ্কা, তো গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যতটা না রং হয়, আমি দেখেছি গোটা কাশ্মীরি লঙ্কা না কি সুন্দর রং, দেখো টক করছে রংটা। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না। আর বাটি ধোয়া জলটা রেখেছি, ও কি সুন্দর টক করছে দেখো। চলো ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তারপরে আমরা একটু বাইরে বেরোলাম, ঘুমোলাম, অনেক কিছু করলাম, মানে প্রায় 45 মিনিট মতন ছিল। তো এখন বার করে যে বিরিয়ানির জন্য চিকেনটা আগে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দেবো। চাপ বসে গেছে অলরেডি, চাপ বসে গেছে। আর ওখানে বিরিয়ানি মাংসগুলো ভেজে নিয়েছি। এখন চারকোল নিয়ে এসেছে, কয়লা। এই কয়লা নিয়ে এসেছিলাম, একজনের কাছে ভুট্টা খেতে গেছিলাম, দেখলাম এরকম আঁচে করছে। আমি তার কাছে বললাম দাদা দেওয়া যাবে? বলছে হ্যাঁ নিয়ে যান না। তো কতগুলো? আমি দুটো দিলে হবে। বলছে মাত্র দুটো? আমি পরে বলছি যে আর একটু বেশি বললে মানে ভালো হতো। তো এটা স্মোকি ভাব দেবো, যার জন্য এটাকে আগে পুড়িয়ে নিচ্ছি। স্মোকটা উঠছে, এই স্মোকে ভালো হবে। ওপর থেকে ঘি দিয়ে দিলাম, এই যে একটা স্মোকি ভাব আছে, চাপা দিয়ে দাও। এখানে অলরেডি এটা দুজনে খেতে বসে গেছে। ও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আজকে মা আর আমি দেরি করেই বসেছি। দারুণ বিরিয়ানিটা হয়েছে, তুমি খেয়ে দেখো মনে, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। আর চাপটা তো আরো বেশি, চাপটা আরো সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। একটা আলুকে কেটে মা আর আমি নিয়েছি, কেন মা তো আলু খেতে পছন্দ করে না। আলু খেলে ভয় লাগে, বলে অ্যাসিডিটি হয়ে যাবে যদি। দারুণ হয়েছে, দারুণ। চাপটা খেয়ে দেখো। এইরকম পুজোর সামনে চলে এসেছে, বাড়িতেই ভালো মন্দ খাও, দিয়ে মেলাতে যাও। হ্যাঁ, গত বছর মনে আছে বিরিয়ানি খেয়েছিলাম, গত বছর কি বাজে মানে। তার থেকে বড় কথা আমি দেখেছিলাম ওই যেই হাতে বিরিয়ানি খেতে নেই। আমি জানি না সব রেস্টুরেন্টে সমান নাকি, তো আমরা কম খাই তো রেস্টুরেন্টে। হ্যাঁ কি বলছো? না, আগের বার সে বিরিয়ানি নিয়ে এসেছিলাম মনে আছে, আমি নিজে দেখলাম বিরিয়ানির ঢাকা এটা নামালো, ওই যেই হাতে নামালো সেই হাতেই গাড়ির টায়ারের উপরে বিরিয়ানি হাঁড়ি রেখেছিল, সেই হাতেই এসে দেখলাম ডিম ছাড়িয়েছিল, সেই হাতেই ডিমগুলোকে নিয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিল। ডিমের মধ্যে অলরেডি দেখলাম সেই টায়ারের যে কালো কালো হাতে ধুলোগুলো থাকে না, সেগুলো ডিমের মধ্যে, সাদা ডিমের মধ্যে লেগেও গেল, সেটাই দিয়ে প্যাকিং করে ছেড়ে দিল। কি বাজে, কি বাজে। খুব বড় সড়ো দোকান কিন্তু। হ্যাঁ, পুজোর সময় মানে কেউ পরিষ্কার রাখে নাকি আমি জানি না। আমার চোখে যেমন তেমন, আমার চোখে পড়েছে, মানে যেমন তেমন করে বিচ্ছিরি। হ্যাঁ, আমার সত্যি কথা বলতে আমরা বাইরে খুব কমই খাই, বাড়িতেই বেশি খাওয়াটা প্রেফার করি। আর বিশেষ করে এই পুজোর সময় বাবা
ঘরেই খাই, হয়তো দাম দিয়ে হয়তো কিনতে লাগবে, মানে দাম দিয়ে বলতে কি আমরা রেস্টুরেন্টে গেলে আমরা একটা লিমিটে খাই, আর বাড়িতে বানালে কি সেটা হয় না, বেশি পরিমাণে আনতে হয়, হলে কি একদম পারফেক্ট জিনিসটাই খাই একদম। আর আমার বিরিয়ানি হচ্ছে ওই এক পিস চিকেন নিয়ে মানে ওর পছন্দ হয় না। যবে থেকে আমি বিরিয়ানি বানাতে শিখেছি ওর এক পিসে কখনোই মন ভরে না, ও 2-3 পিস লাগবে, তার সঙ্গে আরো কিছু একটু চিকেন কষা বা তন্দুরি এগুলো হলে বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, তন্দুরিটা ও বেশি খেয়েছে, আমি একটুখানি খেয়েছি, তোমাদের দেখাইনি আর, কিন্তু জাস্ট অসাম হয়েছিল, দারুণ লাগছিল খেতে। আবার এখন বানাবো, চাটনিটা একটু আছে বানাবো। তন্দুরিতে ওই স্মোকি ভাবটা ছিল না, ওই স্মোকি ভাবটা দারুণ লেগেছে আমার। চাপটা অসাধারণ হয়েছে। আমাদের ডিনার হয়ে গেছে, আমি আর মনি একটুখানি বেরোচ্ছি, মা বেরোবে না, এই যে মনি অলরেডি রেডি হয়ে গেছে, মা হয়ে গেছে, আর মানে সবাই তো মোটামুটি পুজোর আমেজ মনের মধ্যে গেঁথে গেছে একদম। আমরা সেই পুজোর আমেজ নিয়ে বেরোচ্ছি না, আমি কয়েকটা ব্লাউজ নিয়েছিলাম কিন্তু সেগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছে, সেগুলো আবার চেক করে মানে আবার পাল্টে নিতে হবে, তার জন্য যাচ্ছি, একটু দেরি করে যাচ্ছে। এখন বাজারে যে পরিমাণে ভিড় হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি নিয়ে যেতে কি পরিমাণে ভয় লাগে, ও তো আমি চালাই আমি বুঝি। হ্যাঁ, অনেকক্ষণ আগে এসে গেছে, তো বললাম এতক্ষণ বসে বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, দিয়ে এখন 9:30 বাজে প্রায়, 9:20 বেরোচ্ছি, বেরোতে পারলে 9:30 বাজবে, বেরোচ্ছি, আর সেই পথে দেখি যদি এদিক ওদিক বাঙ্ক মেরে আসতে পারি, মানে ঘুরে আসতে পারি। এখানে আমাদের বাড়ির কাছেই একটা প্যান্ডেল আছে, সাবেকি ঠাকুর করেছে, এখানে প্রত্যেকবারই সাবেকি করে, বলো দারুণ প্যান্ডেলটা করেছে। এখানে একটা বড় পাঁচিল ছিল, সেটা তুলে দিয়েছে, যার জন্য জায়গাটা অনেকটা বেশি বড় হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে মাকে নিয়ে এলে মনে হয় ভালো হতো, এখনো ঠাকুরের কাজ চলছে। হ্যাঁ, না না এখনো হয়নি, হ্যাঁ গেটগুলো যে বন্ধ আছে। বাজার থেকে আমরা চলে এসেছি, গেলাম আর এলাম, মানে এখনো চেঞ্জ করিনি। ওই রাস্তায় যেতে আসতে যতটুকুনি সময় লাগে, দোকানে মিনিমাম 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। আর এই যেই কারণে গেলাম, ব্লাউজটা নিতে গেলাম, কিন্তু দোকানে নেই, সব শেষ। কালকে মাল ঢুকবে, দেখা যাক কালকে যাই দেখে, তাও ঠিক নেই। তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, দেখা আছে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।